الصلاة مفتاح الجنة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে ভালোবেসে পাক মাহফিলে বসার মতন তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে এই মাসটা এমন একটি মাস এটা হলো শাবান মাস শবে বরাতের মাস এই মাসে আল্লাহ অগণিত তার বান্দা বান্দিকে মাফ করে দেন সকলে বলেন সুবহানাল্লাহ সকলে বলেন আল্লাহুম্মা আমিন বিশেষ করে এই মাসের ফজিলত আমরা কম বেশি সবাই জানি আল্লাহ আমাদেরকে সকলকে এই শবে বরাতের রাতে জেগে জেগে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন বাড়িতে ঝগড়া করে চলে যাও এখানে যে কথা বলবেন বলি যে দান করে দেবে চুপচাপ যার ভালো লাগবে না বাড়ি চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে পরিষ্কার করে বলে দিলেন এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ঘরে আল্লাহ নবী সেই দিন থাকার পালা ছিলেন বাড়ি ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন রাত্রের ঘটনাটা আল্লাহ নবীর রাত্রের ঘটনাটা বর্ণনা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার রাসূলকে আমি ওই রাত্রিতে সিজদায় পেলাম আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছেন আমি আয়েশা আমি চিন্তা করলাম নবী আমার দুনিয়াতে হয়তো আর নাই ইন্তেকাল হয়ে গিয়েছে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে এতটা দীর্ঘ লম্বা সময় ধরে সিজদায় পড়ে থাকতে দেখি আম্মা জান আয়েশা বলেছিলেন আমি মনে করলাম আল্লাহ নবী আর দুনিয়াতে নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ যখন আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছেন মাথা তুলে না আম্মা জান আয়েশা আল্লাহ নবীর পা মোবারক একটু হালকা করে টাচ করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই টাচ করার পরে আল্লাহ নবী পাটা একটু নাড়িয়ে ফেললেন আম্মা জান আয়েশা বর্ণনা করেন আমি আয়েশা তখন জানতে পারলাম আল্লাহ নবী হায়াতে বেঁচে আছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাইজানেরা আল্লাহ নবী নামাজটা সমাপ্ত করে আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও বিবি আয়েশা, তুমি কেন আমার পায়ে একটু আওয়াজ দিলেন, নাড়া দিলেন? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে করলাম আপনি হয়তো দুনিয়াতে নাই, এত লম্বা সময় ধরে আপনি সিজদায় পড়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার পায়ে একটু আমি হালকা টাচ দিলাম। আল্লাহ নবী সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আজকের রাত কোন রাত তুমি কি জানো? আম্মা জান সেই সময় বলেছিলেন, লা আদরি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের কোন রাত আমি আয়েশা জানি না। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আজকের রাত হলো নিসফুশ শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন? আজকের রাত হলো শাবান মাসের, অর্থাৎ শবে বরাতের রাত, নিসফুশ শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান। আল্লাহ নবীকে সিজদায় পড়ে থাকতে দেখেছিলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতের কি ফজিলত, আজকের রাতের কি গুরুত্ব? আল্লাহ নবী সেই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, আজকের আমার আল্লাহ পাক এই রাত্রিতে আল্লাহ পাকের বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, দুই শ্রেণীর মানুষকে ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আল্লাহ নবীকে সেই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দুই শ্রেণীর মানুষ হলো ওরাই যারা কিনা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা আল্লাহর সঙ্গে শরীক করে ওদেরকে আমার আল্লাহ পাক ক্ষমা করেন না ওই রাত্রিতে, এক নাম্বার। আর দু নাম্বার হলো যারা আল্লাহর বান্দাদের উপরে হিংসা করে, যারা আল্লাহর মাখলুকের উপরে হিংসা করে, যাদের মধ্যে হিংসা রয়েছে, ওই রাত্রিতে সওয়াব থেকে, রহমত থেকে, মাগফিরাত থেকে, নাজাত থেকে, ওই রাত্রের ফজিলাত থেকে ওই হিংসুকের আমার আল্লাহ পাক বঞ্চিত করেন। এই জন্য ও ভাইজানেরা, আল্লাহ নবী দুই শ্রেণীর মানুষকে বললেন, না না না, এদেরকে ক্ষমা করা হয় না। যারা হিংসা করে, মানুষ মানুষকে হিংসা করে, এদেরকে ক্ষমা করা হয় না ওই রাত্রেতে। আর যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, এদেরকেও আমার আল্লাহ পাক ওই রাত্রেতে ক্ষমা করেন না। বাকি আমার আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ নাযিল করে। নারে তাকবীর। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সেই শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। সেই রাতে ইবাদত করে কাটাবো, কেউ ঘুমিয়ে কাটাবো না। কি গো, হ্যাঁ, আল্লাহর কাছে জীবনের মাফি মাগবো। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, আর নয়। এই জন্য ভালো মানুষ হয়ে যাব। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما
كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين الله আমরা সকলেই গুনাহগার আল্লাহ তোমার দরবারে দুটো করে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলে জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিন নেকি দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ আমাদের তিলাওয়াত গুলো কবুল করে নাও আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও এর মধ্যে যা সওয়াব দান করবেন আল্লাহ এই সওয়াবের হাদিয়া আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও अल्लाह तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन तमाम हजरात दे अरवा पाके सवाब खाना पहुंचे दाओ अल्लाह जो साहबाए किराम ताबीन तबी ताबीन अल्लाह सल्लल्लाहु चार मजहबेर इमाम ता तरीकार इमाम आय अल्लाह जो तो ओली औलिया गौस तो अब्दाल चले গিয়েছেন সকলের আরওয়াহ পাকে সওয়াব খানা পৌঁছে দাও রব্বুল আলামিন সওয়াব আল্লাহ তাআলা আজকে যে উদ্দেশ্য করে নিয়ে আল্লাহ এই মজলিসকে কায়েম করা হয়েছে আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রিশতেদার যারা দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ গহীন কবরে নীরব গগনে শুয়ে রয়েছে সকলের আরওয়াহ পাকে সওয়াব খানা পৌঁছে দাও রব্বুল আলামিন কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ সকলের আরওয়াহ পাকে সওয়াব খানা পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন আল্লাহ আমাদের সংসারে শান্তি দাও অভাব অনটন দূর করে দাও দারিদ্রতার কবল থেকে হেফাজত করো কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিও আল্লাহ আল্লাহ তাআলা কন্যা দান সুপাত্র ব্যবস্থা করে দিও আয় আল্লাহ যাদের বিবাহ হয় না আল্লাহ বিবাহটা সহজভাবে হওয়ার মতন তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন দোকানে মাকানে বরকত দিও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফা কুল্লিয়া নসিব করো শান্তি দিও অভাব অনটন দূর করে দিও আল্লাহ আল্লাহ টাকা পয়সা বরকত দিও আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলো কবুল করে নিও আল্লাহ বাচ্চাদের ধার্মিক হিসাবে কবুল করে নিও আল্লাহ মুরব্বিদের সকলের হায়াত নসিব বাড়িয়ে দিও আল্লাহ কেউ কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়াশোনা করে প্রত্যেকে পড়াশোনা উন্নতি দিও জানে মালে বরকত দিও নিজা আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের সকল নেক আশা বেদনা তামান্না গুলো পুরা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হাত ভাগে যাওয়ার মতন তৌফিক দাও আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ দিদার নসিব করিয়া দয়া নবীর শাফাআত নসিব করিয়া দিও আল্লাহ মাউতের সময় খাতামা বিল খাইর নসিব আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم